নৌকা থেকে নেমে আমরা পূজার স্থানের দিকে রওনা দিলাম। তো এখানে দেখো আগে থেকেও অনেক লোকেরা এসেছে পুজো দেওয়ার জন্য। সবাই যার যার মতো জায়গা বেছে নিয়েছে, সবাই যার যার জায়গায় বসে রয়েছে, কেউ পাথরের উপরে, কেউ পূজার যে মন্দিরটা আছে সেখানে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি কোথায় কি ব্যবস্থা করা হয়েছে। তো সামনে যেতে যেতে দেখা যাচ্ছে দু একটা দোকানও করা হয়েছে। টেবিলের উপরে কিছু জিনিস নিয়ে বসেছে, খাবার দাবার, কেন কি অনেক লোক এসেছে, বাচ্চারাও আছে, তারা কিছু না কিছু খেতে পারবে। তারপরে দেখছি যে এখানে পুরানো বছরের অর্থাৎ গেছে বছরের যে গঙ্গা মা ছিল সেই গঙ্গা মাকে পুজো করে এবার বিসর্জন করা হবে। তো সেই ব্যবস্থাই চলছে। এই পুরানো গঙ্গা মাকে বিসর্জন করে তারপর নতুন মাকে পুজো করা হবে। তো বিসর্জনের জন্য সমুদ্রে নিয়ে যাওয়া হলো। কয়েকজনে মিলে পুরানো মায়ের মূর্তিটাকে নিয়ে গেল বিসর্জন দেওয়ার জন্য। পুরানো মায়ের বিসর্জন হলে পরেই এবছরের নতুন মাকে আমরা পুজো করতে পারবো। নতুন মায়ের যে মূর্তি করা হয়েছে সেই মূর্তিটাকে। তো সবাই মিলে আনন্দের সঙ্গে বিসর্জন করছে। সমুদ্রের দৃশ্যটাও খুব সুন্দর। তার পাশে চারিদিকে কেয়া গাছ, আরও অন্যান্য গাছ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। বাচ্চারা নিজের নিজের মতো খেলা করছে, ঘুরে বেড়াচ্ছে, সবাই যেন আনন্দে মেতে উঠেছে। সবাই যার যার মতো করে আনন্দ করছে। এবার পূজা যে মন্দির রয়েছে সেইখানে যাওয়া যাক, মায়ের মূর্তিটা একটু দেখে নেওয়া যাক। মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে। এখানে পুজোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে, ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হচ্ছে। পুজোর সব সামগ্রী এখানে তৈরি করা হয়েছে। এখন একটু আমরা চলে যাই সমুদ্রের দিকে। অনেকগুলো নৌকো রয়েছে সমুদ্রে। আবার সেই দোকানগুলোর কাছেও একটু এসে যাই, দোকানে কি আছে। দোকানগুলো থেকে একটু কিছু কেনাকাটা করে নিতে হবে। তারপরে আমরাও নিজের একটা জায়গা বেছে নিয়েছি, সেই জায়গায় গিয়ে আমরা বসে যাব। তো দেখো সবাই যার যার মতো জায়গা বেছে নিয়েছে, যার যার পছন্দ মতো জায়গায় বসে আছে। কেউ শুয়ে আছে, কেউ ঘুরছে, কেউ খেলা করছে। সবাই যেন একটা সুন্দর আনন্দে রয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই এসেছে এই গঙ্গা মায়ের পুজো করতে, কেউ বা দেখতে, কেউ ঘুরতে, যে যার যার মতো করে এসেছে। তো আমিও আমার